আমি একটু বেশি রাগি তো তাই না তাহলে আমাদের সাথে রাগ করা জায়েজ নাই। আপনাদের সাথে কি আমি রাগ করি? ওরা না পারলে রাগ করি হয়তো বা মনে হয় না রাগ করি। যাক দুইটা দিন সহজ করতে লাগে রাগ না আসলেও হ্যাঁ নবরাত্র আচ্ছা ওটা দিলে কি হয়? ঠান্ডা ঠান্ডা কুলকুল একদম সেটা হলো ক্লাসে ঘুমিয়ে আচ্ছা শুনে চলবে আপনারা ভালো আছেন হয়তো দেখেন আপনার টিভিগুলো সমস্যা কি আমাদের সমস্যা হবে না তো সমস্যা কি আপনাদের সমস্যা হবে না না অবশ্যই আপনারা ক্লাস থেকে আবার সেই প্রথমে ক্লাস করতে আপনারা অনেক ভালো করে একদম মনোযোগ দিয়ে ক্লাস করবেন যাতে করে আপনারা কিন্তু শিখতে পারেন। এখন আমাদের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন আমাদের কত 40 সেশন আপনাদেরকে কি স্বাগত স্বাগত মাসু স্বাগত স্বাগত বেশি করে দিলাম তাহলে স্বাগত চলেন আমরা চেক করি আমাদের যে 14তম সেশনে কি আছে? এখানে আমরা এই পূর্বের যে ক্লাসগুলো শিখেছি টেবিল বিষয়ে তার কারো কোনো কোশ্চেন নেই, কারো কোনো কোশ্চেন থাকলে এখনো বলতে পারেন আমি হেল্প করবো, সমস্যা নেই। বাট ওভারকাম করে গেলে কালকে হয়তো আপনি এই কোশ্চেনে করার সুযোগ পাবেন না। কেন পাবেন? আপনি আগামীকালে ক্লাসে দিতে আপনি তারপরেও আমি শিখাবো, সমস্যা নাই, বলবে দেবো না তাও না। এখন আমাদের কি আছে দেখেন কিছু ইন্ডেক্স যার থেকে অ্যালাইনমেন্ট অপশন। অ্যালাইনমেন্ট মানে কি বুঝেন? অ্যালাইনমেন্ট মানে কি এটা আমি দেখাই যে আমরা কোন দিকে যাচ্ছি, লেফটে মিডলে রাইটে এই লেখার বিভিন্ন আঙ্গিকে একটা পেজে লেখাকে তিন ভাগে ভাগ করে বিভিন্ন দিকে স্থানান্তর করা, এটাকে কি বলা হচ্ছে? অ্যালাইনমেন্ট। তাহলে অ্যালাইনমেন্ট বিষয়টা বুঝতে পারছেন না? বুঝেন না? আপু আপনি বলেন তো অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্ট কি বুঝেন না? এবার কোশ্চেন বলেন না, এটা তো আর কারণ নাই। বুঝেন না এই কারণ নাই, কেন বুঝেন নাই? সেটার কারণ নাই, কোশ্চেন কারণ নাই, সেটা আর কারণ নাই। কেননা আমি যখন ক্লাস নেই, কেননা আমি যখন ক্লাসে আপনি তো নিজে বুঝতে পারেন না, আপনি আচ্ছা আমরা যখন একটা পেজে লেখালেখি করি, একটা পেজের মধ্যে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কখনো লেখাটা আমাদের কাজটা থেকে শুরু হয়, লেফট পাশ থেকে শুরু হয় লেখাটা। কখনো কখনো এমন হয় যে আমার লেখাটা কি মিডল থেকে শুরু করা প্রয়োজন বা দরকার হচ্ছে পারে, প্রয়োজনে তো করবো নাকি। আবার কখনো কখনো কি রাইট পাশে দরকার। তখন আমরা এই যে লেখাকে বিভিন্ন দিকে স্থানান্তর করে লেখা বা একটা লেখা লিখছি মিডলে নিয়ে যাবো বা একটা মিডলটাকে লেখতে নেবো বা রাইটে লেখাকে লিখে আনবো, এই যে লেখাগুলোকে স্থানান্তর বা আমার কার সাথে লেখা স্থানান্তর করার কাজ, সেটাই হচ্ছে মূলত অ্যালাইনমেন্ট। তাহলে অ্যালাইনমেন্ট কি বুঝছেন? আচ্ছা যদি বুঝিয়ে থাকে তাহলে আরো ভালো, না বুঝলে আরো খারাপ। না বুঝলে ভালো না, কেন আপনাকে বোঝানোর জন্য আমি এসেছি। শর্টকাট কিন্তু আমি অলরেডি আপনাদেরকে শিখিয়েছি কিভাবে শর্টকাটে করা যায়। সেই শর্টকাটগুলো আমি ক্লাস নিয়েছিলাম আমি না, কিন্তু কালকে শিখেছে তুমি দেখাইছে, ঠিক আছে। তারপরে অ্যালাইনমেন্টগুলো শর্টকাট আপনারা যাবেন। এখন আপনারা প্রত্যেকে কি একটা ওয়ার্ডের একটা পেজ ওপেন করা আছে না? প্রত্যেকে মাশাআল্লাহ অনেকে আছে, আবার অনেকটা বন্ধ হয়ে গেছে, এটা আপনি যদি থেকে থাকে আপনি পেজের মধ্যে লেখেন, পেজ ব্রেক সবাই চলে পেজ খোলেন।
ওখান থেকে আরো দ্রুত যেতে পারেন আপনি মাউস দিয়ে। মাছ লাগাও। হ্যাঁ, কখন করে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করো তো। হচ্ছে কয়টা ওপেন হয়েছে কে জানে, অনেক একাধিক ওপেন হয়েছে মনে হয়। তাহলে কি হোম, সবাইকে আপনারা হোম ট্যাবে আছেন না? যে পেজটা আছে কোথায় আছে? প্রত্যেকে কিন্তু আমরা হোম ট্যাবে আছি। হোম ট্যাবের আন্ডারে কিছু ক্লিপবোর্ড বা কিছু রিবন আছে। হোম ট্যাবের আন্ডারে কিছু রিবন আছে, সেগুলোর মধ্যে কি আছে দেখে। রিভিউর নিচে এগুলো সবই কিন্তু হোম ট্যাবের মধ্যে আছে, দেখছেন? একদম নিচে কিছু লেখা আছে অ্যালাইনমেন্ট টেক্সট, লেফট কন্ট্রোল প্লাস এ সাংকেতিক শর্ট, পাইছেন? এখানে ক্লিক দিলে অটোমেটিক শর্টকাট ছাড়া আপনার লেখাটা কি লেফট থেকেই শুরু হবে। আসলে কি আমাদের পেজটা লেফটে সেট থাকে অলরেডি লেফট থাকে। যদি লেখাটা রাইট থেকে লিখতে যাই তাহলে কোথায়? মিডল থেকে লিখতে গেলে মিডল থেকে, দেখেন লেখাটা মিডল হয়ে গেছে। হ্যাঁ, দেওয়া আছে, এখান থেকেও করতে পারতেছেন শর্টকাট ছাড়া। এটা দিলে রিভিউতে থাকে না? হ্যাঁ, না এটা হোম ট্যাবে মূলত। হোম ট্যাবে এটা সরাসরি এটা নিচে, এটা যাতে আমরা সবাই খুঁজে দেখতে ও পারি। আচ্ছা 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 আচ্ছা। প্যারাগ্রাফ, যাতে সবাই প্যারাগ্রাফের মধ্যে। হ্যাঁ, প্যারাগ্রাফের মধ্যে। হ্যাঁ, একটা রিভিউ আছে না, রেবন ট্যাব আছে, দেখেন হোম ট্যাবের আন্ডারে কি কি হোম, এক্সকিউজ মি, হোম ট্যাবের আন্ডারে যে রেবন গুলো আছে ক্লিপ, ঠিক আছে, ফ্রন্ট টু ফ্রন্ট, তারপরে কি আছে ফ্রন্টের পরে দেওয়া আছে প্যারাগ্রাফ, তারপরে মানে এটা হেডিং যেটা, এগুলো ছিল আপনারই। এখন দেখেন প্যারাগ্রাফের মধ্যে নিচের লাইনে কিছু অপশন আছে, দাগের মতো দেখাচ্ছে একটা লেখা লেফট রাইট পেসেস, হ্যাঁ লেফট রাইট প্রবলেম নো সাইকেলে উঠে পারেন, নো প্রবলেম। অ্যালাইনমেন্ট কি? কি হইল কি অ্যালাইনমেন্ট হলে? ও এটা আপনি শর্টকাটে করতে পারেন। কন্ট্রোল এ মানে কি? কন্ট্রোল এ তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল সি সেন্টার হয় না? কন্ট্রোল তাহলে অলটা কি হয়? উইন্ডোজ দিতে কি হয়? মাই কম্পিউটারে প্রবেশের জন্য মাই কম্পিউটার প্রবেশ করতে পারে। আর কন্ট্রোল ও মাই কম্পিউটার আছে, হ্যাঁ তো মাই কম্পিউটার আছে, ঠিক আছে। কন্ট্রোল করতে পারছি, এই কন্ট্রোল ই হচ্ছে মাই কম্পিউটার, আর কন্ট্রোল এর কন্ট্রোল আর একটা লাইন লিখে কিছু লিখে প্রেস করে দেখেন। আর উইন্ডোজ কি? এই উইন্ডোজ কি? হ্যাঁ ওটা আমি কিছু আনলাম। আপনাকে বলেছে তাহলে লেখা যে অ্যালাইনমেন্ট সম্পর্কে কোনো কোশ্চেন আছে আপনাদের এখন? অ্যালাইনমেন্ট সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন আছে? অ্যালাইনমেন্ট পারেন না, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট সবই কিন্তু আপনারা পারেন। এটি হচ্ছে শর্টকাটও পারেন। এখানে আপনারা যেমন যেটা বললাম তেমন হ্যাঁ সিলেক্ট করে অ্যারো দিতে হবে। এটা দিতে হবে হ্যাঁ বুঝছি। তাহলে কি এই ছিল আমাদের অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কখন করতে হয়?
যখন লেখা দামে জানে মাঝে আনা ধরেন তখন আপনি বলতে হতে পারে আপনার একটা মিনিং লিখবো টাইটেল লিখবো তখন এটা মাঝে আনা লাগবে এটা মাঝে এই লাগবে দরকার হতে পারে বা আমার কম্পিউটার ক্ষেত্রে ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন লিখতে চাচ্ছেন তখন এরকম কিছু লেখা দরকার হয় সাবজেক্টের ক্ষেত্রে আবার ওপরে লেখা করে একটু মাঝখান থেকে হ্যাঁ তাহলে এই ধরনের কি প্রয়োজন হয় না হ্যাঁ তখন কি আপনি স্পেস বারে এইভাবে চেপে 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 নেবেন অনেক একাধিকবার চাপবেন তাহলে কি করবে লিখে অ্যালাইনমেন্ট দিবেন কোনটা দরকার আছে কোনটা দরকার আছে কত সুবিধা না ধর আপনি তারিখ লিখে থাকছেন তারিখ লিখতে হয় কোথায় এটা জানে একদম করে জানেন এখন যে আপনি স্পেস বারে ক্লিক করতে থাকেন ক্লিক করতে থাকেন 10 বার ক্লিক করা লাগবে আর তারিখে লিখে অ্যালাইনমেন্ট দিলেই আমার ওই স্পেসে চলে যাবে চলে যাবে তাহলে এই কাজগুলো আমাদের কি করতে হবে এই যে alignment করতে হবে। অ্যালাইনমেন্ট গুলো করতে হবে তাহলে কি আমাদের অনেক দ্রুত কাজ করতে পারবো সময় লাগবে বুঝতে পারছেন আপনার কাজটা সম্পূর্ণ হবে বুঝছেন কেউ বুঝেন নাই আপনি বুঝেছেন বুঝছেন কোনটা কিনবো ওই ধরে দেবো। বুঝতে পারবো নিশ্চয় বুঝা আরো ভালো এটা না বোঝা খারাপ হ্যাঁ তাহলে অ্যালাইনমেন্ট সম্পর্কে কোনো সমস্যা আছে কারো আপনার অনেক দ্রুত চলছে আপনার অনেক ভালো আমার ওখানে আরেকটা বের হচ্ছে না তখন এটা শেষ করে ওরা একটা না। বর্তমানে এটা। ওদের পড়াতে কিন্তু আমার মাঝে মাঝে কি আপনাদেরই মাঝে মাঝে কি দেখতেছেন কেমন রাগ হয়ে যায় ওদের প্রতি তো মনে করেন আর কি রাখতে থাকে চার মানুষ রাগ করতে পারে দেখলাম রাগ করা যায় বারবার শিখে মাঝে মাঝে মনে মনে রাখবে মাঝে মাঝে মনে মনে রাখবে কেন যারা শিখে না তারপরে কি আপনাকে বলে নাম্বারে কেউ কখনো কখনো আপনার কিছু লিখেছে নাম্বার দেওয়ার প্রয়োজন হয় না হ্যাঁ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রতিটা লাইনে যেভাবে নাম্বার দিতে যান হাতে লিখতে যান হাতে লিখতে গেলে একটা সময় যাবে কিনা ভাবেন তো এবং একটা বিরক্তিকর লাগে তাই না আর যে সেটা বুলেট সেটিং করা যায় ওখানে নাম্বার দেওয়া যাবে এবিসিডি দেওয়া যাবে এটা আর দিতে পারবেন অনেক কিছু আছে একটু ক্লিক দেখেন আপনার প্যারাগ্রাফে একটু লক্ষ্য করেন ভালো করে দেখাচ্ছি প্যারাগ্রাফ দেওয়া লাগবো ধরেন এখানে কি দেওয়া আছে বুলেটের নাম বুলেট এখানে ক্লিক দিলে এই যে বুলেট মানে এরকম একটা চিহ্ন আসবে শুধু বুলেট আসছে ঠিক আছে একটা গোল চিহ্নের মতো ঠিক আছে এর পরবর্তী ধরেন স্টার্ট করলেন পরবর্তী এন্টার দিলেন আবার এটা আসতেছে এবার যত লাইন লিখবেন কি আর কারেন্ট এটা তো লাগবে নাকি এখানে লিখে এন্টার দিলে সিলেক্ট করে এন্টার দিলে সেটা এটা কি মনে করবেন এন্টার দিলে সেটা চলে যায় ব্র্যাকেট সুইচ দিলে চলে যাবে এখন ধরেন আপনি একাধিক লাইন লিখতেছেন এই সংখ্যাটা আপনার ভালো লাগছে চিহ্নটা আপনি দেবেন এখান থেকে আপনি আরো বাড়াই দিতে পারেন এখানে তো আরো বুলেট আছে কোন চিহ্নটা আপনার প্রয়োজন হয় দেখেন কত সুন্দর সুন্দর আছে চেক চিহ্ন দরকার হয় লিখি না শরীরে কত দুই পাশে চেক চিহ্ন দাও এখানে আপনি ক্লিক কোথায় পাবেন খুঁজে প্রত্যেকটা পিসিতেই থাকে প্রত্যেকটা পিসিতে পিসিতে না এটা থাকে কোথায় মাইক্রোসফট ওয়ার্ডে ধর আপনি এই সংখ্যাটা দিতে চাচ্ছেন সবগুলোর মধ্যেই বা একটা নৈবেদিক টিক বানাতে চাচ্ছেন তখন আপনি এটা অ্যাড করলে এখানে বৃত্ত বাড়ার একটা সুন্দর জিনিস থাকে না এগুলো কোথায় পায় এখান থেকেই পায় সেই সময় আপনার জানা যাবে দেখেন কি এটা তখন দেবেন তাহলে আপনি কাজটা করলেন তারপরে ট্রাই এটা আছে এবার যদি লেখেন লেখাটা কত সুন্দর দেখা যাবে আর যদি ইন্টার দেন তাহলে সেটা চলে যাবে বাহিরে চলে গেলো আর যদি আমরা এটা সিলেক্ট করতে চাই সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেই চলে যাবে আমার কথা বুঝছেন 3 লাইনে করছিলাম দেখাচ্ছি না একবার সিলেক্ট করে দিয়ে আপনি লিখবেন অটোমেটিক তারপরে লাইন আসবে তারপরে লাইন আসবে এখানে একাধিক ধরনের বুলেট আছে একাধিক ধরনের কোনটা আপনার ভালো লাগে আগে লেখা ছিল বুঝতে পারছেন কোনটা আপনার ভালো লাগে এটা যেমন এখানে স্ট্রেস নেন আপনার যেটা ভালো লাগে সেটাই নেবেন এটা ছিল কি এই সংখ্যাগুলো এটা একদম কোনটা এটা এটা দিলে এটাই আসবে তারপর একটা লাইন লেখেন এটা আসবে রাইট বাটনে ক্লিক করলে হ্যাঁ সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে সিলেক্ট করলেই
হয়ে যাবে। সিলেক্ট করলেই শুধু হবে। তারপর আপনি যত লাইন লিখবেন, যতবার ক্লিক করবো ততবারই ওইটা যতবার লিখবেন একটা একটা লাইন লিখবেন, এটা অটোমেটিক আসবে। শুরুতে প্রত্যেকটা লাইনের শুরুতে একবার আসবে। মানে ক্লিক করলে হ্যাঁ। যতবার লিখবো না, ততবার প্রত্যেকটা লাইনের শুরুতে অটোমেটিক আসবে, মানে লাইনের শুরু হলে সেইটাই আমি আসবে। বলতেছি লাইনে শুরু হলে হ্যাঁ, লাইনের শুরুতে এটা অলরেডি এইভাবে আসবে। এখানে সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 ABCD, যেটা আপনি সিলেক্ট করে দেবেন। রোমান সংখ্যা দেওয়া আছে, সব দিতে পারবেন। টিকের ক্ষেত্রে যেমন এবিসি দেওয়া লাগে না, ওইগুলো এমনি ঠিক করে দিলেই হয় না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন কি আমার কথাগুলো? এগুলো কিন্তু সব দেওয়া আছে, এগুলো আপনাকে দেখে দেখে থেকেই অ্যাড করতে হবে। এখানে এইভাবে দেওয়া আছে, কীভাবে দেখাবে, লেফট রাইটে কোনভাবে দেখাতে যাচ্ছেন, ভোল্টেজগুলো এভাবে দেওয়া যাচ্ছে। এগুলো আপনাকে জাস্ট সেটিং করার বিষয়, আপনি কোনটা নিচ্ছেন। ওই তো এগুলো আর কি এখন প্র্যাকটিস করতে হবে, বারবার এগুলো ধরে তারপরে ঘাটাঘাটি করতে হবে, তাহলে মানে পাওয়া যাবে এটা ছিল নাম্বারিং। এটা কি লিস্ট, মানে কোনটা নেবেন, কোন ধরনের লিস্ট, বিভিন্ন কিছু দেওয়া আছে। এটা দিলে ধরেন আপনি এটা দিচ্ছেন, এভাবে আসবে, এটা এইভাবে আসবে, হিডিং এটা সহ আপনার যখন যেটা দরকার হয়, কাজ অনুপাতে দরকার। আমরা তো আসলে কাজ করি না, তো সেজন্য কি আমরা বুঝতে পারি না কখন কোনটা দরকার। বা প্রয়োজন অনুপাতে আপনি যখন কাজ করতে যাবেন, আপনার নিজে থেকেই দরকার হয়ে যাবে। এইখানে এই লাইনটাই যদি আমি কপি করে দিই কীভাবে করবো স্যার? সমস্যা নেই, কিছু করার নেই। এটা হচ্ছে কেন, কারণ আমি ভুলের নাম্বার। পরের লাইনটা আসছে, ওই চিহ্নটা এসে গেছে। এখন শুধু কিসের যেন চাপ দিলেই চলে আসবে কপি। কন্ট্রোল ভিতে দিলেই হবে। এখন খালি ভিতে চাপলে এখানে কপি হতে থাকবে। এখানে হিডিং দেওয়ার সিস্টেম আছে। আজকে তো এখনই ঘুমাচ্ছে। আচ্ছা, নাম্বার আছে, সংখ্যা আছে, সবই কিন্তু আর যেখান থেকে বিভিন্ন মাত্রা আছে, আপনার জন্য ভালো লাগবে। বলেছি শুরু করে কাজটা যদি প্রত্যেকটা লাইনে শুরু অটোমেটিক আসবে। তারপরে এটা শুরু করে নাম্বার সংখ্যা লাগা তাহলে এগুলো আপনি করতে পারেন। বুঝছেন আপনারা সবাই? অথবা কারেন্ট জন্য আবার একটু বেশি করে নেবেন। আসবে না অটোমেটিক আছে, তো একটু হবে না। দেখো অটোমেটিক আছে, এটা দিয়ে আসবেন, আপনি কি করতে পারবেন? কালারের দেওয়া হবে, কালারের কিন্তু একটু
ঘাটাঘাটি করতে হবে, তাইলেই হবে। মানে এক জায়গায় ঢুকতে পারলে তারপরে ঠিকই ওটা মানে করা যাবে। সাড়ে সাড়ে নেবই, সাড়ে বাচ্চাই নেবই। আমার তো পক্ষে দেখেছি তরকারি তরকারি সব করো না, তরকারি কালকে তো আছে, তরকারি আছে, তারপরে কালকে রে আসছি করে নেই এগুলো আর কি ওই যে যতবার এগুলো করছি এটা করতে জানছি তো সেগুলো যা যা করছি সেগুলো এইখানে চলে আসবে। সাড়ে বছর এই কথা কারণ আমরা করার পর যে প্রথমে ঘাটাঘাটি করা লাগবে দশটা বছর বই দেয় এরপরও নিচে দেখা লাগে তাইলে ওটা মাথা থাকে না। কিন্তু আমি চাইছি কালকে ধরি কালকে শুক্রবার দিনটা আছে না পারছি যাইতে না পারছি তারপর তো বাজার আনতে বাজার অর্ধেক ধুই এত রান্না করতে কিছু করতে তখন আগে বন্ধে উঠি 4টা মতো উঠি অনেক কিছু মধ্যে কি শিখলেন? নতুন কি শিখলাম ওই যে আপনারা একটা লেখা লিখছেন, এই লেখাটাকে রাইটে নিতে চাচ্ছেন, কিভাবে নেবেন? কন্ট্রোল যাকে বলছেন সেই বলবেন হয় না, কন্ট্রোল প্লাস আসলে লেখা যাবে, লেখাটা সিলেক্ট করতে হবে, আগে তো কি করতে হবে সারা আপনি জানেনি তাহলে একটা কুইজের করে তাহলে তো সামনে যাবে গেলে চেঞ্জ হলো মানে আপনি একটা কোশ্চেন কে করে জানা সেই করে যে জানে না সে কোশ্চেন করে জিজ্ঞাসা করে কোশ্চেন করে এই ক্লাসের মধ্যে সবচেয়ে কম জানে সারা কেন সারা ওটাই কোশ্চেন করে কেন কোশ্চেন করে সেই কারণে না তোমাদের কাছে এরকম না কেন কোশ্চেন কে করে যে একটা ছোট বাবা দেখে না অতটা কোশ্চেন করে এটা কি এর নাম এমন কেন এটা এমন কেন কেন কোশ্চেন করেছে জানে না এই সারা আপনার কোশ্চেন করতে যে এটা কেন হবে তাহলে এটা জানে না। আচ্ছা আমরা আজকে করতে পারে বলে দেন আমরা চলুন না তো আপনি বলেন আমরা বলে দেন আমরা কিভাবে সেট করতে পারি এর মধ্যে অটোমেটিক প্রত্যেকটা লাইন আসছে আসবে আমি হায়ার দিচ্ছি পুরো সময় কপি করে আমি ভাবে আর কমু করবো ও স্যার আমি বলে গেলে আমি যাবো আবার বলবো তোমার বসাই না আপনি রোমান্স আমি রোমান্স আমি সেই ব্যবস্থা আমার সেই ব্যবস্থা কম হয় এটাই তো আমার হাতে পারবে না পারবে এটাই তো আমি হ্যাঁ হাতটা হবে না ধরো এই না 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 ও তো সব তো মানে
বলে গেলে নাও না বাড়িরা কই যাবে ঠিক একটা সবাই চলে গেছে ওই যে বাড়িতে খাওয়া নেই এটাকে দামে সম্পূর্ণ হ্যাঁ ভালো আছে না থাকতে তো ভালো নয় স্যার আমাদের এই যে আমরা একটা সেন্টার উপর একটা সেন্টার এখানে একটা সেন্টার না আমাদের যে পরীক্ষা নেবে এটা কি দুটো মিলেই হবে না তাহলে এই জায়গাটা এখানে ওই জায়গাটা এখানে আমি না কই না কই আমি না গ্যাস ওই পাশে তাহলে কি আমরা কি গ্যাস করতে পারি অনেক হাত দিতে দেখায় এই কোনাটায় দেখায় এদিকে এই যে বলে ভাই বই করে রাখি এখানে কীভাবে পাই জানি একটু নাদু নাদে হয় জায়গাটা খোলে এবং দেখা হয় বলে পারা এগুলো ঠিক আছে তাহলে ঠিক আছে অ্যালাইনমেন্ট কম্পিউটার তাহলে মাথা তো একটা এর মধ্যে এত কিছু থাকে কত সাবজেক্ট তারপরে তো আরো কত কি এত কিছু কি একটা মাথায় ধরে ওই যে ও ঘাটাঘাটি করে এর জন্য অনেক কিছু তাহলে কি আমরা বলে দেন নাম্বারে এত দেওয়া পাইতাম ফটো রাখুন বলে দেন নাম্বারে ডিক্লেয়ার করতে পারবেন না এর মধ্যে রুলিং কেউ জানতে পারবেন আপনি আমাকে একটু বলেন কেমনে বুলেট অ্যাড করবেন বুলেটের নাম্বারে আমাদের যেটা পছন্দ হয় সেটা চলে আসবে সেটা সিলেক্ট করে নেব যে লাইনে আমরা বুলেট বসাবো সেই লাইনটা তুমি সিলেক্ট করবো করে তারপরে আমরা এইতে যাবো ওই যে ওই কি বলে হোমের ওই যে যেটা কই তারপরে কি সেই স্ত্রীটা কই হোমে যাও হোমে হোমে হ্যাঁ এই প্যারাগ্রাফে যাবো প্যারাগ্রাফের এইখানে হলো বুলেটের আমাদের বুলেট চেপে চেপে দেখবো কোনটা আমার পছন্দের তারপরে সেইটা দিয়ে ক্লিক করলে এটা বন্ধ থেকে বিকল্প কম করে কিন্তু আলোয় গেছে আপনাদের জানা যাবে প্রশ্ন এখানে না বাচ্চা চলে না তখন এইটা হচ্ছে অ্যানালগ না এটা অ্যানালগ আচ্ছা আর লাইন তারপরে কি আছে আমাদের লাইন স্পেস এটা ডিজিটাল কিসমে লাইন স্পেস বুঝলেন একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব আমরা এখানে 1 থেকে 1.0 থাকে যেটা স্বাভাবিকভাবেই থাকে আমরা যদি থেকে আমরা প্রত্যেকটা লাইন আর একটু ফাঁকা করে লিখব আমরা পরীক্ষা খাতায় লিখি যাতে করে বেশি মার্ক পাই নাকি অনেকে কি করি 9 লাইনে অ্যাক্সেস শেষ করে দেই অনলাইনে এসে যাবতীয় কিছু লাইনও লিখি এই যে পেজের মধ্যে যে ওয়াটার লাইনের যে দূরত্বটা সেটাকে কি বলা হচ্ছে লাইন স্পেস আমরা ইচ্ছা করে লাইন স্পেস থেকে কমাতে পারে বাড়াতে পারে কিভাবে করবো দেখেন আমাদের এখানে লাইন স্পেস একটা অপশন আছে আছে নরমাল পেজে কোথায় বলেন তো প্যারাগ্রাফ অপশনে জানে বামে নাই ওই এর পাশে জানে বাংলা এখানে রাইট পাশে লেখা আছে কি লাইন স্পেস তাই না বটম বর্ডার না লাইন এন্ড প্যারাগ্রাফ লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসেস লাইন এন্ড স্পেসিং অপশন দেখেন লাইন প্যারাগ্রাফ অপশন ওখানে সিলেক্ট করার অপশন আছে দেখেন সংখ্যা লেখার অপশন আছে কোন জায়গা 1 2 3 4 5 এখানে একটা থাকলে যে স্বাভাবিক থাকে 2 থাকলে আরেকটু ফাঁকা হবে দ্বিগুণ 3 থাকলে আরেকটু বেশি ফাঁকা হবে এবার আগে আমরা ওইটা দুইটা করে দিতে লাগি আমরা করতে পারছি না বুঝাচ্ছি লাইন
ওই কিন্তু আছে কে দেখা যাবে ওই তো দেখা যাবে না এই লাইন স্পেসিং কি এই আমি ওইটা দিলে কি হবে লাইন স্পেসিং এর লাইনটা বড় হবে মানে জায়গা না ফাঁকা ওই যে ওইটা মাথার উপরে আমার যত সমান দরকার হ্যাঁ 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 হয়েছে যে বাড়াও আমি সিলেক্ট করলাম এই লাইনের মাঝখানে সিলেক্ট করো এই লাইনটা নিচেরটা হ্যাঁ নিচেরটা কাটসার ওই যে নামাও এন্টার দিয়ে নামো কাটসার এন্টার দিয়ে নামো আমি প্রথমে এটা আমি তো সব তাহলে তো লেখাই নিচে নেমে যায় এই তাহলে লেখাই নিচে নেমে যায় ও ভাই কই হ্যাঁ কি হচ্ছে সামনে কোন যায় না কেন একটা কাজটা ওই নিয়ে লেখা আমি জানি না আমি লিখতে দেখি আগে এটা কি কোনো প্রবলেম নেই প্রবলেম না কম্পিউটার চালাই যাইতে আমি কালসারই লাগাইতে পারি না আপনি জীবনে কিছু কালসারই লাগাইতে পারি না তার জন্য সিলেক্ট কন্ডমুর কাজ নেই জায়গায় পুরেই লেগে না পাই আমার ছেলে আমার বাইরে এই জায়গা দিয়ে লাইন আমরা ফাঁকা করবো এখানে ফাঁকা করবো হ্যাঁ তোমার বাউদের দোষ আমার একটু যাইতে দেবো এক পদ্ধতি তোমার চারজন না চাকরি করতে আর বাউদার হয় কাম নাই তুমি একটা লাইন লেখো না লেখলে হবে না বাউদার ছিল আগে একটা লাইন লেখো আগে একটা লাইন লিখছি তারপরে পাবো এবারে ওই লাইনে স্পেসি দাও এক পদ্ধতি লাইনে স্পেসি দাও হ্যাঁ লাইনে উপরে দাও এই যে লাইনে ক্লিক করে এবার 30 এই যে দাও লাইনে ক্লিক করো ক্লিক করার পর এখন আরেকটা লাইন লেখো ও ওখানে না এন্টার দিয়ে আগে কাজটা নিচে নামাই নাও জাস্ট অনেকখানি নিচে নামছে না মানে নিচে নামা যাবে স্পেসের মধ্যে মানে লাইনের মধ্যে স্পেসটা অনেক বড় হয়ে গেছে না সেইটা বলছি এইটাই থাকছে সেই আর কাজটা আইব না মানে তো কাজটা এন্টার দিয়ে নামাইয়া এই নামাইছে এন্টার দিয়ে এইটা আমার মনে হয় এটা আলাদা একটা পেজ এইটা আলাদা একটা পেজ না ও হেডার দিছে এই জন্য এই শোনো তাহলে ফাঁক ওভাবে করা লাগবে দিতে আমি কার্যার নামাই তো ফাঁক করে লাগতে পারি তাই ওদের স্পেস করা লাগবে আমার কথা হলো 2-4 লাইন আমি পাশাপাশি রেখলাম সেইটা যদি দূরে ছাড়ানো যায় কার্যার নামাই তোমার প্রত্যেকটা নামাইতে প্রত্যেকটা ফাঁকা দিয়ে নামাইতে আর তুমি ওইটা একটা এসেলা তাইলেই হয়ে যাবে ও মানে একই মাপে আসছে তখন আর আমার মাপ ইয়ে করা লাগবে ও আচ্ছা থ্যাংক ইউ ও এবার বুঝছি সেটা কীভাবে করতে হইবে ওটা সিলেক্ট করতে হইবে
এটা তো লিখলাম কাজ আমি তো সেটাই তোমার জানতে তুমি এটা কেমনি করলাম প্রথমে কাজ সিলেক্ট করা লাগে না আমার তাহলে নিজস্ব দূরত্বটা সিলেক্ট করা হ্যাঁ প্রথম নামাই লাইন একটা লিখে তারপরে কত নাম্বার পরে আমি লাইনটা লিখবো সেই যে নাম্বারটা সিলেক্ট করলে এই যে সিলেক্ট করে তারপর আমি পরে লিখলাম লেখা তখন অটোমেটিক ওই দূরত্বেই লেখা যাচ্ছে শোনো সাইজের পাউডারে সাইজের এক পাউডারে সাইজের তুমি ট্রান্সফার করে এক্সিলেন্টে কি হলো তারপর প্রিন্সিপালের আর যে পাউডার সে হেরো এই টাকা থাকতেই পারে না কোনোদিন ক্লাসে থাকতেই চাইবে না চাইবে না হয় কোনোদিন প্রিন্সিপালের কাছে তুমি এটা তোমার কলেজে এক্সিলেন্টের কাছে একটু পাউডার আছে সিলিন্ডার কাছে ও মোবাইলে রুমের মধ্যে ঢুকে গেছে পরীক্ষা দিবি না নিয়ম তার প্রথমে প্রিন্সিপালের রুমে যাবে তারপর প্রিন্সিপাল তারে নিয়ে আসবে তারপরে আসবে সে তার নিজের পরিচয় দেবে যে আমি অমুক আমি সবাই তাহলে মোবাইলে কথা বলতে পারলে পরস্পর রুমে ঢুকে গেছে হ্যাঁ সে রুমের দায়িত্বে আছে সে অবশ্যই এই যে প্রিন্সিপাল নাকি দেখছে না ধরো যে আমার প্রিন্সিপাল সে কি ডক্টর যাবে বা সব সব সে কি ডক্টর যাবে তার তো বুঝতে যাবো চিন্তা কি না সে বাইরে হলে নিজের পরিচয় একটা প্রবাদ আছে কি প্রবাদ তো অনেক আছে যদি থাকে সজন চেতনবাদা মানে আমরা সবাই সবার স্বজন আমরা সবাই সবার আত্মীয় কাছাকাছি লোক ঠিক আছে আমরা না হয় এক কিছুতেই আজকে 3জন 4জন বসি কেননা যেহেতু কারণে চাষ হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমাকে লাইসেন্স থেকে আপনি যাবো দুইজনে আপনি যাবো আফরোজা স্কয়ার তাহলে এইটা মনে কি জানো স্কয়ার আচ্ছা স্কয়ার করে দিলাম দেখে মনে রাখছি আচ্ছা আগে একটু দেখান লাইন স্পেসটা কি আমি বুঝি না লাইন স্পেসটা কি কেন করে বুঝেন না স্যার বইটা ভালো করে পড়েন আচ্ছা আপনি আমাকে বুঝাবেন বুঝাবেন আগে আমরা একটু বুঝাই নি আচ্ছা একটু বুঝান আমি বুঝি না ভুলে গেছি একটা লাইন লেখার পর কার্সরটা নিচে নামাতে হবে তারপর কতটা দূরত্বে আমি রাখবো একটা লাইন সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করো সিলেক্ট করে তারপরে পরের লাইনটা লিখলে আমরা একটা লাইন থেকে লাইনে কতটুকু দূরত্ব নেব সেটা এখান থেকে সিলেক্ট করে দেব এরকম কি করলাম এন্টার দেবো আমাদের এটা তো অনেক লেখা আমরা এখন চেক করে দিই তাহলে লাইন স্পেসটা বুঝছেন আপনারা ফাইল তৈরি করেছিলেন আর একটা মজার জিনিস সেটা কি বলতো বর্ডার মাই কম্পিউটারে হ্যাঁ বর্ডার করে দেখতে পারেন না বর্ডার খুঁজে কোথায় আগে হ্যাঁ কত প্যারাগ্রাফের সাথে বর্ডার কত সুন্দর সুন্দর বর্ডার আছে ফাইল নেই আফরোজা স্কয়ার মনে রাখতে হবে কিন্তু পরে আবার এটা ফাইলে বন্ধ ভালোই এটাই আরো সোজা এটা বোঝার জন্য এবারে কাজ করি লিখি একটা লাইন লেখা এটা করি আমি করি 25
কয়টা বই করলো হ্যাঁ মধ্যে নাকি ওকে বন্ধ আছে 2 তারিখ পর্যন্ত ওকে ভর্তি হয়ে যাবে মধ্যে বললে কিসের 2 দিন বন্ধ আছে শুধু ভান্ডারিয়ার জন্য নাকি 2 দিন বন্ধ খায়াল দি করবে কি যাবে বলুন আগে কতটা দেখি হেডিং লেখে তারপর হেডিং নিয়ে নিতে হবে না হেডিং আইটিসি প্রজেক্ট আইসিটি প্রজেক্ট লেখো শুধু এইটুকু লেখো আইটি উই আইটি পাবলিক আইসিটি প্রজেক্ট হ্যাঁ ওইটা মাঝখানে নিতে হবে তারপরে আইসিটি প্রজেক্ট PROJECT এটা তো আমরা বড় হতে করতে পারি বড় হতে পারবো কীভাবে শুধু কোনটা দিলে যদি সব বড় হতে হবে ক্যাপসুলার প্রজেক্ট এখন এটা আমরা মাঝখানে নেব প্রজেক্ট ভান্ডারেই লিখতে হবে কোন প্রজেক্ট এবার না আগে মাঝখানে নিতে হবে না এটাতে হেডিং দিলে না 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 সেটা পাশে থাকবে কিন্তু একটা লাইন আন্ডারলাইন মাঝখানে নিতে হবে না ওই যে কাগজ দিয়ে ওই করে সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করা যাবে হ্যাঁ এবার কন্ট্রোল এবার হেডারে যাব হেডারে যাব না লাগবে ওই সব হেডার কই হেডিং করবো দেখে হেডারটা কই আগে লিখছি না আগে এটা লিখছি তো এটা তো হেডার উঠে দিই তারপর তো নিচে লিখবো আমরা এই হেডারটা জায়গায় বুঝতে পারো হেডারটা জানি কী করবে তারপরে আমি একটু হেডার কি পরেও যাবে ও এই যদি চলে দেখো হুম এটা তো শর্টকাট হ্যাঁ এটা তো শর্টকাট আর সেটা লাইন আর প্যারাগ্রাফ হ্যাঁ কোনটা লাইন আর প্যারাগ্রাফ কোনটা ওইটা লেখালেখির ক্ষেত্রে দূরে কাছে যেখানে যা করা লাগে ডাইনে বামে সবাই যে গীতের মধ্যে না এটা মাঝখানে আনো তারপর হেডারটা কই হেডার দাও এই হেডিং এই হেডিং 1 এটা কি হবে বড় সেটা দেখছি ওই যে লেখা বড় আছে হ্যাঁ ওইটা এই প্রজেক্ট এটা মাঝখানে নাও এই এবার এই হেডিং এর ওই হেডারটা কিভাবে করবো মানে তুমি ডাক দেখছো এটা হেডিং এর কোন তারপর লেফটে আই বললো এই তো দাগ হয়েছে তো এই যে এই হেডার হয়েছে তো এই হেডার হয়েছে তো হয়েছে তো এই দাগটাই তো হেডারে তো ওইটা নিচে নেমে তো হেডার দিলে ওইটাই নিচে নেমে আসবে কাজটাতে অ্যান্সার দিয়ে নিয়েছিলাম এই দেখো এই আমাদের এই কাজটা এখানে না এই অ্যান্সার দিয়ে নিয়েছিলাম লেখাটা নিচ্ছিলাম উপরে দেবো তোমাকে এই এরকম দাগ দাগ করে করা কেন তা তো জানি না করা কেন নিউ পেজ না
এটা তো অল ডিলিট করে দাও। তারপরে কি আছে? কন্ট্রোল কালার। এন নিউ এন এবার লিখছি দেখো। কত কষ্ট হচ্ছে লেখা। হ্যাঁ আমাদের চার্জ নেই এখন আইপিসি না আমরা তো চেঞ্জ করে নিচ্ছি ল্যাপটপের চার্জ কমে গেছে ও আন্ডারস্ট্যান্ড মতো আমরা শাটডাউন দিয়ে রাখছি এরপরে সারের ক্লাস করবো তিন কি কাজ আছে? এর আগেও সারের ক্লাস এই দাও তুই দাও স্যার শাটডাউন করে রাখতে পারি আচ্ছা মানে যেহেতু স্যার বলতে মিলে কাটার বন্ধু যাতে হয়ে যাবে আগে কাজ করছি না করলে হয়ে যাবে আমারটা না করার তো চাচা হয়ে যাবে না আগে করলে 1 ঘন্টা পর 1 ঘন্টা পর্যন্ত থাকবে এখানে দেখো আর 1 ঘন্টা পর্যন্ত থাকবে ও স্যার ও যে পারি এই জন্য এটা রাখছি পরে তারপরে কি আছে? কালার 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 মানে কি? কালার মানে হলো কালার বিভিন্ন কিছু মানে যে অংশটা সিলেক্ট থাকে সেই যে কালার কমা দিয়া রান্না দিয়ে করতে পারবে না পেজ কালার করতে পারবে বড় কালার করতে পারবে কালার তো দেখতে পারবে না স্যার কালার করতে পারি হ্যাঁ বন্ধ করে রাখতে কালার করতে গেলে কি করতে হবে? এইখানে সিলেক্ট করতে হবে মা এখানে ওইটা কালারের অপশন আছে এটা রান্না দিয়ে এবার কালারের অপশন আছে হ্যাঁ কালার করার আগে সিলেক্ট করে নিতে হবে আগে আমরা যাই করতে চাই না কেন আগে সিলেক্ট করতে হবে এখন এটা সিলেক্ট করো সিলেক্ট করে একটু কালার করি এটাতে যাও আজ বাসায় যাবা না তুমি কালার কোনটা এটা হ্যাঁ 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 কোন কালার আমরা হ্যাঁ হ্যাঁ এসব কই থাকা তুমি চাপতে চাপতে যাবা দেখবা কোনটায় কালার আছে এদিক যাও এদিক ওটাই না এই প্যারাগ্রাফের মধ্যে কালার চাপ দাও দেখো কোনটা যেন চেঞ্জ দেখছিলাম কালার এইটা মনে হয় এইটা মনে হয় ওইটা না ওইটা সেটা না এটা এটা কি এই যে হ্যাঁ আচ্ছা এটা গেল না এটা আমাদের ভালো লাগে লাল কালার না ওরে রে খাই খাই কালার আসলে কালারটা সুন্দর হ্যাঁ আমরাও করছি রাস্তাটা বন্ধ হওয়ার কথা না আমার স্পেশাল নির্মাণ হতে হবে আবার হয় না ঠিক আছে স্যার জিজ্ঞেস করে স্যার এই কাজটা এই জায়গায় দুটো নামাই দেন নামে না এখন এন্টারে প্রেস করো না এন্টারে করলে লেখা যেতে নেমে যায় এখনো হ্যাঁ স্যার এমনি কাজটা থাকে এই যে ওইটা কই ওইটা নামাইয়ে তারপর নামাও ওইটা কই নামাই এবারে এন্টার প্রেস করো ওটা ওটা কাটে নিচে নামাই হ্যাঁ এইবার হ্যাঁ এবার এন্টার প্রেস করো আবার কল দেখি স্যার ডিজাইন সিলেক্ট করা বুঝছো হ্যাঁ তাহলে এই কালার সিলেক্ট করা কেন কই না ওটা ওরকমই সেটা ওরকম সিলেক্ট করতে দেখছো ওরকমই সিলেক্ট না করলে ওরকম থাকে তাই ওই দেখুন ওইটা সিলেক্ট করতে ক্যামরিয়া হেড 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 কি কি আবার দাও কালো দিতে কালা ভাই ভাই পরে বল কন্ট্রোল প্লাস জি দিয়ে স্যার ওদের কাজের নামেই না কাজের নামেই না এত চেষ্টা করি নামেই কাজের নাম একটা না লেখা নিয়ে নেমে যায় কেন কি হয়েছে ও হ্যাং করে যাচ্ছে নাকি না ঠিকই আছে তাহলে নামে না কেন এটা
এটা আমাকে চিনে আমি আরের হাত আরের হাতে তার মধ্যে জানে যে আমার কি রাগ এটাও জানে আরেকবার নামো তো আবার কি ফোনের মধ্যে এবার ওটা না সিরিয়াল নাম্বার উপরে কোন জায়গায় কোন থাকবে এটার মধ্যে মনে হয় ভিজিবিজি নিচে নিচে এই ওরে বাবা দেখ আফসোস আলম তাহলে কালা হচ্ছে এম সিলেক্ট করবো এম কালারকে কি বলা হয় আমরা কালার বলি ইংলিশে কি বলে আমরা তো কালার বলতেছি আর এটা তো উচ্চারণ ঠিক আছে কালার কি উচ্চারণ হবে কালা খালা কালা ভালো হয়েছে খালা আর হবে না কথা আর হবে না খালা 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 না খালা খালা স্যার এটা যদি বলি না গ্রাম মানে আমাদের বাসায় যাইয়ে তাহলে সবাই খালারে ডাকো কেন খালা কি করতে we are living ঠিক আছে এরকম লিখে বেশি বেশি একটা লিখে বেশি পাঁচ থেকে আরো ঠিক আছে আপনি বলতে ঠিক আছে কেন বলতে বাবা না আপনি দেখে গান में রাস্তা आई और वाई না সুমাইয়া বাবা বলে কি আমি কে কি আমাকে দিন না আমাকে দিন আইলো কে এই দেখো এ দাও আপনারা খালা দিতে খালা বলে মিয়া মিয়া দাও এখানে হ্যাঁ এখানে এ দেখো এই লেখাটা তো মোবাইলে যেভাবে লেখে না মেসেজ তোমার কি ওই রকম টাইটেল কি তাই তো লাগছে না ওই একটা ওই দিকে টাইটেল এটা তো নামের আগে দেওয়া লাগবে না ওই টাইটেল না ওর নাম কি হ্যাঁ হয় না মেলে কেন বলবো না হ্যাঁ হয় গ্যাস বানাম কি দেখি তো গ্যাস গ্যাস স্যার আমার একটা বাজে নাম্বার করতে হাতে তারপর আচ্ছা চার নম্বরে ওর নাম কি মাসুমা মাসুমা সবার নাম দিলেন না দেখো কেন এটা সোজা শর্টকাট সাড়ে রাস্তার ভিতরে লাগাইছো আপনার রাস্তা এটা তো মেন সবাই ভালো আপনারা শুধু মাসুমা মাঝে মাঝে একটুখানি ভালো না তোমার এই যে নাম কি না তো আপনি বলেন আমরা কি কি শিখলাম কিভাবে হচ্ছে যে অ্যালাইনমেন্ট কিভাবে দেব অ্যালাইনমেন্ট দিয়া বুঝতে বলেন এই দেখেন না দেখেন কি কি স্যার না দেখে আমি বলতে পারবো আমার সাথে কি জিজ্ঞেস করতে কি জিজ্ঞেস করতে আগে সুমাইয়া কি জিজ্ঞেস করতে অ্যালাইনমেন্ট কিভাবে দেয় হ্যাঁ ও লেফট রাইট ডান বাম অ্যালাইনমেন্ট পাবে আপু আপনি বলেন বলেন কি বলেন আমরা কিভাবে বুলেট এন্ড লাইন স্পেস দেব বুলেটের নাম্বারিং লাইন বুলেট এন্ড লাইন স্পেস বুলেটটা পারবো লাইন স্পেস পারি কি? আচ্ছা একটু জোরে বলেন আমি জানি সবাই যেন শুনতে পায় বুলেট আমরা একটা লাইন লিখবো সেই লাইনে আমাদের যেই মানে যে বুলেটটা দিতে ইচ্ছা করবে আমরা প্রথমে লাইনটাকে সিলেক্ট করে তারপরে বুলেটে যাব ওখানে গিয়ে আমার যা যা পছন্দ হবে যেটা পছন্দ হবে আর এটা কি কি লেখা শুরুতে দেই না লেখা লিখে তারপরে দেই লিখে না লিখার আগে লেখার আগে আগে দিতে হবে নিতে হবে আগে ওই যে বুলেট দিতে হবে আগে তারপরে সিলেক্ট করে আগে বুলেট দিয়ে তারপরে লেখা
এই লাইন স্পেসটা কিভাবে দিতে হবে? আরে লাইন স্পেসটা ঠিক আছে। ও আমি তো ওই জায়গাটা একটু এলোমেলো হয়ে গেছে স্যার, ওই যে ওই কাজটা ওই যে হ্যাং হয়ে গেছে, নিচে ওটা নামেই না, এই জন্য ওইটা নিচে সমস্যা হয়ে গেছে। নিচে নামাইতে গিয়ে আমি এটা মিসিং করে ফেলছি। স্যার আমি কিছু বলবো? আচ্ছা স্যার আমি কিছু তুমি আপনি বলেন কিভাবে লাইন দেবো আর বর্ডার দেবো। বর্ডার কি আর লাইন স্পেস কি? বর্ডার কি লাইন বর্ডার এগুলো শুনবো, হ্যাঁ এগুলো তো শুনবো। অর্ডার মানে ও ও হ্যাঁ হ্যাঁ মনে আছে, পাচ্ছি, পারি পারি। বর্ডার দেবেন না? ওই যে মাপ আছে না একটা নির্দিষ্ট মাপ, ওই মাপে সিলেক্ট করে তারপরে তারপরে কি আমার সিলেক্টেড আছে আগে কিন্তু নাম শুনে এমন কিছু পারি না। হ্যাঁ চলবে চলবে। আচ্ছা আচ্ছা বুঝতে দিন না বলে দেই বলতে শব্দ একটা আচ্ছা শব্দ হয় না এই হাতে আমি করতে হাতে চলবে আপনি বলেন কালার দেবো কেমনে? একটা সিলেক্ট দিতে হবে কালার, মানে বেস কালার দিয়ে টোটাল কালার হয়ে যাবে। লেখাতে কালার দিয়ে লেখা যদি আমরা কোনো অংশ কালার দিয়ে যাই হাতে এরকম করা যাবে না। এগুলি আমার এখানে বাচ্চা রয়েছে, কত বড় হয়ে গেছি। দেখেন বাংলাদেশে দেখেন একটা কথা বলি, বাংলাদেশে লয়ের ঠিক নাই, কিছুতে ঠিক নাই, শিশুশ্রমিক নিচে, বাল্য বিবাহ নিচে। কিন্তু জানেন এখন বিবাহ আইন কথা দিচ্ছে, যেখানে শিশু হয় 16, সেখানে বিয়ের আইন কেন ছিল 18, যেখানে শিশু 18, সেখানে বিয়ে 16 দেয়। তাহলে সবাই তো আমরা যাইনি আসলে কি 16 দেয় গড়াইও কম না। আর এখন থেকে আমরা 18 বছর শিশু ধরতে মানে ওরা প্রত্যেকটা কত করতে জানতাম না। আমরা কার কাছে শিশু ধরেন আমরা কি খবর মেয়েদের জন্য? কলেজের মেয়েরা এখন অলরেডি নানা হয়ে গেছে, তারপরও ব্যাপার আছে গড়াই আবার আমি তো নানা হয়ে গেছি তাই বললাম। ভয় না বলবো না, কিন্তু আরো কত আমাদের আজকে ফার্স্ট ক্লাস থেকে মানে একদম সকাল 9টা থেকে এখন অবধি যতগুলো পড়া পড়িয়েছি সবগুলো ভালো করে শিখেছেন। কারো কোনো কোশ্চেন আছে আপনারা এত ভালো বুঝেন? আগে জানতাম মতো আপনারা জানেন পারেন না এত পারেন এটা সত্যি আপনারা অনেক ভালো পারেন, কম্পেয়ার করলে অনেক ভালো পারেন। কম্পেয়ার করলে সাপেক্ষে একটা সাপেক্ষে আরেকটা আপনাদের থেকে ভালো যারা পারে তাদের সাপেক্ষে আবার আপনারা
সেটা থাকে না কিন্তু আমরা কি হচ্ছে? হ্যাঁ বলুন। ওরা আপনাদের সাথে যে আপনাদের কত ভালো লাগতেছে, আমাদেরকে তাহলে ভালো বললো। তারাও ভালো, আপনারাও ভালো। তবে ভালোর মধ্যে ভালো কম্পেয়ার করা যায় না? ভালোর মধ্যে ভালো কম্পেয়ার করা যায় না? না না, ওদেরকে আমি বলে দিচ্ছি তোমরা এত করতে হবে। সকালে তার সাথে সম্পর্ক তুমি যখন লালন পালন করো তোমার যখন প্রয়োজন তখন তারা কোনো কাজেই আসবে না। গুড গুড আর গুড নাকি কি হয়? আমি জানতাম গুড গুড আর গুড আজ করলে এটাই হচ্ছে এগুলো সব কিছু ভালো এখন তো ওটাই বলছে ও এটা তো করা যায় না তুমি আপনাদের ওই সাপকে ওই সাপ যেটা যেটা তাও কিন্তু মানে অনেক বড় তো অন্য বড় তোমাকে একবার ধ্বংস করে কোন জায়গায় সবচেয়ে ভালো না, আর কোন জায়গায় সবাই যে পারে না তাও না, সব জায়গায় ভালো আছে খারাপও আছে। তবে কম্পারেটিভ কারণ এছাড়াও কি বলে গেল জাহান্নামের যে আগুন আরেকবার মনে করেছিল লাইন দিয়ে করতেছে জল হয়েছে তো রাখার পর জাহান্নামের আগুন তাহলে জাহান্নামের যে আগুনটা কত ভাগ ওটা 70 ভাগের 1 ভাগ, তাও কতবার দুইতে দিয়ে একবার পাড়াইতে দিয়ে গরম করে রাখি না সূর্যটা যখন উঠে একটু লাগলে কেমন লাগে সবাই আমি কি বলছি গান গাই ক্যামেরা বন্ধ করছে কেন একটা গান গাবে কি ক্যামেরা বন্ধ করলে? আজকে আমাদের আগে ভিডিও হলো কিন্তু এই কথাটাও কিন্তু ভিডিও হয়েছে। ও আমরা তো কাটা একটা ফান করলাম আপনাদের সাথে।